আমরা সবাই ছবি উঠতে পছন্দ করি। হাতে আমরা যেখানে যাই, এই হাতের অ্যান্ড্রয়েড ফোনটি সঙ্গে থাকলে আমরা কি করি? সেখানে ছবি উঠি। এই ছবিটি অনেক সময় দেখা যায় যে আমরা আরো অনেক সুন্দর করতে চাই। যে আমি যে জায়গাটিতে ছবি উঠেছি, এই জায়গাটাকে যদি আমরা একটু কালারিং করে বা এডিট করে যদি একটু সুন্দর করতে পারি, তাহলে হয়তো ভালো হবে। এর জন্য আমরা কি করি? বিভিন্ন ধরনের এডিট অ্যাপস ব্যবহার করি। আসলে সেই অ্যাপস গুলোতে দেখা যায় অনেক ধরনের কাজ করতে হয়। কালার ম্যাচিং করতে হয়। মানে অনেক কিছু, অনেক সময় ব্যয় হয়। এতে অনেক পরিশ্রমও হয়। কিন্তু আমি আজ আপনাদেরকে এমন একটি আ ফটো এডিটের একটি মানে অ্যাপস নিয়ে আলোচনা করব, যেটি খুব সহজেই আপনি এডিট করতে পারবেন। মানে এক কথায় বলতে পারেন যে এখানে সবকিছু ওকে করে দেওয়া আছে। শুধু আপনার একটা ক্লিকে আপনার ছবিটি অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। কিভাবে করবেন এবং অ্যাপসটি কি, আমি এই বিষয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন দেরি করব না। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাজ শুরু করা যাক। ১ম এ আপনারা যা করবেন তা হলো, আপনারা আপনার যে হাতের যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে প্রবেশ করে উপরে যে সার্চ বাটনটি রয়েছে, সার্চ বাটনে গিয়ে আপনারা সার্চ করবেন থ্রি ডি লুট, থ্রি ডি থ্রি ডি লুট মোবাইল। উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডি লুট মোবাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে আমি লোগোটি দেখিয়ে দিচ্ছি। সেম এইরকম একটি লোগো দেখতে পারবেন। এরকম লোগো যেখানে দেখবেন, সেটি আপনারা সেই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। আপনারা এটি অবশ্যই ইনস্টল করবেন। তারপরে ওপেন করবেন। ওপেন করার পরে নিচে দেখবেন ওপেন গ্যালারি যে অপশনটি রয়েছে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পরে আপনারা সেখান থেকে একটি ছবি নিয়ে নেবেন। আমি একটি ছবি নিয়ে নিলাম। এখন যা করতে হবে তা হলো, উপরে দেখবেন মাঝখানে লুট নামে একটি অপশন রয়েছে, এই লুটে ক্লিক করবেন। তারপরে নিচে আসবেন, নিচে স্লাইড করে যাবেন। স্লাইড করে নিচে দেখবেন স্টারের মতো একটি লোগো দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে টপ 25। এই টপ 25 এ ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন যেখানে অনেকগুলো কালার চলে এসেছে, এখান থেকে আপনি যে কোনো একটি কালার চয়েস করে নেবেন। ধরেন আমি এই কালারটি চয়েস করে নিলাম। নেয়ার পরে এখানে ডানে দেখবেন একটি অপশন রয়েছে, এটাতে আপনি কালার কম বেশি করতে পারবেন। কিভাবে করবেন দেখেন, এটা যদি আমি নিচের দিকে টেনে নিয়ে আসি, দেখেন কালারটা অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে এই একদম নিচে নিয়ে আসলে আমরা আগের যে পিকটি ছিল যে কালার, সেই কালারে রয়েছে। তারপরে এটা যে একটু উপরে ওঠাই, দেখবেন কালার অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। এইভাবে আপনি আপনার কালারকে ম্যাচিং করে নিতে পারবেন। তারপরে আমি আর একটা কালারে যাই। ধরেন এই কালারটিও আপনি হয়তো বেশি গাঢ় হয়ে গেছে, আপনি ইচ্ছে করলে এটাকে কমাতে পারবেন। এই উপরের এই অপশনটা দিয়ে আপনারা একটু নিচে উপরে করলে দেখবেন যে এটি অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপরে আরেকটি আমি দেখাতে চাই, এই কালারটি। এই কালারটি হয়তো লাল বেশি লাগতেছে, আপনার হয়তো লাল খুব একটা পছন্দ না, আপনি একটু কমায় দিবেন। আবার এটাকে উপরে থেকে নিচের দিকে টেনে নিয়ে আসবেন, দেখবেন অনেকটাই কমিয়ে গেছে, স্বাভাবিক রয়ে গেছে। তারপরে আপনি কি করবেন? এই ছবিটিকে সেভ করবেন। কিভাবে? উপরে দেখেন একটা টিক মার্ক রয়েছে, এই টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন সেভ টু গ্যালারি যে অপশনটি রয়েছে, সেখানে ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে এটি কি হবে? আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। হ্যালো গাইস, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা এতটুকু উপকার হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।